নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি পাতলা ডিমের ঝোল। তো এখানে আমি তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে আমি হলুদ দিয়েছি, কয়েকটা ডিম দিয়ে দিলাম। ডিমটা কিন্তু এখন লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। তো আমি কিন্তু হলুদটা দিয়েছি এই জন্য যেন ডিমটা ফেটে যেন তেলটা ছিটে না আসে। তো হলুদ আর নুন দিয়ে দিলে ডিম ভাজার আগে কিন্তু ডিমটা ফাটে না। তো আমি এখানে ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আর তেলটা আমি কিন্তু রিফাইন তেলটা দিয়েছি, কিন্তু আপনারা পারলে সরষের তেল দিয়ে বানাতে পারেন। আমি রিফাইন তেল দিয়ে বানাচ্ছি বন্ধুরা। তো এখানে ডিমটা ভাজা হয়ে যাক, ততক্ষণ আমি কিন্তু এখানে বড় বড় সাইজে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা আমি এখন বেটে নিব। তো আপনারা পেঁয়াজটা কম বেশি করতে পারেন। তো এখানে পেঁয়াজটাও আমি বেটে নিব। আর এখানে কিন্তু আদা রসুনটা আমি নিয়েছি দেখেন বন্ধুরা। তো আদা রসুনটাও কিন্তু আমি বেটে দেবো। তো রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর বড় বড় সাইজের দুখানা টমেটো নিয়েছি, এটাও কিন্তু আমি বেটে নেব বন্ধুরা। তো আমি সব কিছু বেটেই আজকে দেবো, ফোড়নে বলতে কিছুই দেবো না। কিন্তু আপনারা ফোড়নে আপনারা গরম মশলা তেজপাতাটাও দিতে পারেন। তো এখানে ডিমটা দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা ডিম তেল থেকে বের করে নেব। তো আর এই যে তেলটা বেঁচে থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি এখন আলুটা দিয়ে ভেজে নেব লাল লাল করে। তো আলুটা দেখেন ভালো করে সিদ্ধ হয়নি। তো আমি এখন তেলে আর জলের মধ্যে সিদ্ধ করে নিব। তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আলুটাকেও তেল থেকে বের করে নিলাম বন্ধুরা। তো যেই তেলে আছে ওই তেলে আমি কিন্তু পেঁয়াজটা যে বেটেছিলাম সেই ইয়েটা বাটাটা দিয়ে দেব। আর আপনারা কিন্তু ফোড়নে কিন্তু শিওর কিন্তু তেজপাতা আর গরম মশলাটা দিবেন বন্ধুরা। আমার ঘরে পছন্দ করে না বলে আমি দিলাম না। তো আমার এখানে মশলাটা হালকা ভাজা হোক, তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তো নুন, জিরে আর ধনে। আর এইখানে আমি দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ি। আমি কিন্তু কাশ্মীরি রেড পাউডার দিইনি বন্ধুরা, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি বলে আমাকে এখানে শুকনো লঙ্কা গুঁড়িটা দিতে হলো। আর এটা আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে আমি কিন্তু ডিমের ঝোলটা বানাই। আর সত্যি খুব ভালো লাগে। আর মশলাটা কিন্তু আপনারা সবসময় এই ডিমের ঝোলটা কিন্তু ভেজে ঢেকে ঢেকে ভাজবেন। আর সত্যি কিন্তু খুবই গন্ধটা যেন বাইরে যেন না যায়, খুবই ভালো লাগে খেতে। আর দেখেন আমি মশলা যতবার ভাজছি কিন্তু আমি ঢেকে ঢেকেই ভাজছি। আর মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে বন্ধুরা। তো দেখেন আমি এখানে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতাটা পরিমাণটা একটু বেশি লাগে। এবার মশলার সাথে ধনেপাতাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর যতক্ষণ না তেলটা বেড়ায় ততক্ষণ আবার কিন্তু আমি ঢেকে ঢেকেই ভেজেছি। আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আমি ধনেপাতা আর মশলাটাও ঢেকে ঢেকেই ভেজেছি যেন গন্ধটা যেন বাইরে না যায় বন্ধুরা। আর ধনেপাতা পরিমাণটা একটু বেশি লাগে। তো দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। আর এইখানে আলুটা যে ভেজে রেখেছিলাম ওটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলুটা যে সিদ্ধ হয়নি এটাও কিন্তু ঢেকে ঢেকে ভাজলে আলুটা অল্প সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তো আমি এখন এই ঢাকনাটা খুলে দেখছি, দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর সত্যি কিন্তু গন্ধটাও খুবই ভালো ছাড়ছে। আর এটার মধ্যে একটা ভালো আছে যে ঢেকে ঢেকে ভাজলে কিন্তু বাইরে যে গন্ধটা যায় না বলে গন্ধটা এই ডিমের ঝোলটা খুবই ভালো হয়। এটার মধ্যে কিন্তু আমি মটর ছিমিটা দিয়ে দিলাম। মটর ছিমি দেখেন সিদ্ধ করে দিতে পারেন আপনারা, কিন্তু আমি সিদ্ধ করে দিইনি, আমি কিন্তু কাঁচাটাই দিয়েছি। দিয়ে আমি এখন এটাকেও ঢেকে দিয়েছি। আর দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি পরিমাণ করে জল দিয়ে দেবো। আমি এখানে কিন্তু 2 গ্লাসের মতন জল দিয়েছি বন্ধুরা। আপনারা আপনাদের মতন জল দিয়ে দিবেন যতটা পারেন, কিন্তু আমি এখানে 2 গ্লাসের মতনই জল দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মাখিয়ে দিলাম। এবার কিন্তু আমি যে ডিম আর আলুটা তো দিয়েই দিয়েছিলাম, তো ডিমটা ছিল ওই ডিমটাও দিয়ে দিলাম বন্ধুরা। তো এখন কিন্তু আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার কিন্তু ধনেপাতা দেখেন ধনেপাতা যত ছিল আমি দিয়ে দিলাম। আগে যতটা দিয়েছিলাম এখন আমি অতটাই দিলাম। ধনেপাতাটা একটু বেশি লাগে। আমার কিন্তু ডিমের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর খুবই সুন্দর গন্ধ ছাড়ছে। ওপর থেকে গরম মশলাটাও দিয়ে দিলাম। আর সত্যি খুব ভালো লাগছে। আর আমি কিন্তু গরম মশলা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। আর এত সুন্দর গন্ধ ছেড়েছে, মনে হচ্ছে গরম ভাতে এখনই বসে খেয়ে নিই। তো আপনারাও ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগে। তো দেখেন আমার ডিমের ঝোলটা হয়ে গেছে।
যদি ভালো লাগলো ডিমের এই ঝোলটা, তাহলে আপনারাও ঘরে বানিয়ে খাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই ডিমের ঝোলটা।